ঝালকাঠিতে একসময় মৎস্য শিল্পের বেশ কদর ছিল। মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ার এখন এই এলাকায় অনেক মৃৎশিল্পীর পেশা বদল করেছেন। এরপরও যারা এই শিল্প আঁকড়ে ধরে বেঁচে আছেন তাদের আয়ের প্রধান উৎস দেবদেবীর প্রতিমা তৈরি। সরস্বতী পুজো উপলক্ষে এখানকার মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তরুণ সরকারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। সারি সারি সরস্বতী সাজানো উঠোন জুড়ে সরস্বতী তৈরি চলছে নদীর পাড়ে। কারো চলছে মুখে রং দেওয়ার কাজ, কারো আঁকা হচ্ছে চোখ। ঝালকাঠির নবগ্রাম শহরের পশ্চিম প্রান্তের পালবাড়ি আর পূর্ব প্রান্তে গুরুধাম এলাকার মৃৎশিল্পীরা এখন কেবলই দেবদেবীর প্রতিমা তৈরি করে টিকে আছেন। সরস্বতী পূজা উপলক্ষে এখানকার মৃৎশিল্পীদের অল্প কিছু পরিবার তৈরি করছেন প্রতিমা। পূজার বেশি দিন তো বাকি নেই, আর দিন চেয়ে বাকি আছে। এখন মাটির কাজ শেষ, এখন ফিনিশিংয়ের কাজও শেষ, এখন রঙের কাজ। তো আমি প্রতি বছর যে ঠাকুর তৈরি করি তার থেকে আমার মনে করেন আমি অর্ধেক ঠাকুর তৈরি করছি এবং কাজও শুরু করছি অনেক দেরিতে। এবং দেখা যায় মাটির দাম, আমাদের এখানে মাটি পাওয়া যায় না, মাটি আনতে হয় কাউখালি থেকে। এবার বেশি 800 টাকা, এবার কিনে 800 টাকা আসছে। এবার সব জিনিসই তো বাজার, তাই কীভাবে বাড়তি দেবে? আমি বেশ আর একজনের কমাই দিয়ে দিই। তবে বাজার গতবারের তুলনায় সবাই বলে কম 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 দেবো, এইভাবে হয় কিন্তু এভাবে হইলে তো আমাদের পোষায় না। আমাদের যে মানে ইনস্ট্রুমেন্টস, মাটিমুটি, এই কাঠ ফাট, এই লোহা, এগুলো যে দাম, সেই অনুসারে দেখা যায় এক একটা ঠাকুর, এই ধরনের একটা ঠাকুরে মনে করেন 2000, 2500, 3000 টাকা খরচা এসে যায়, কিন্তু তারা ওর বেশি আর দিতে চায় না। তখন আমরা কোথায় যাব? ঝালকাঠি বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের কর্মকর্তা জানান, এই সম্প্রদায়ের লোকজনকে বিসিক থেকে কারিগরি এবং আর্থিক ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। বেসিক এদেরকে সার্বিক সহযোগিতা করবে। এদের কারিগরি এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য বেসিক বদ্ধপরিকর। এই মৃৎশিল্প হারিয়ে যাওয়ার প্রাক্কালে এই প্রতিমা তৈরি করেই মূলত তাদের জীবিকা নির্বাহ করছেন। এই কারিগররা যাতে হারিয়ে না যায় এজন্য বেসিক সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। শ্রী পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজার আয়োজন করে থাকে। এদিন দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে বিদ্যা ও জ্ঞানদানের প্রার্থনা জানায় শিক্ষার্থীরা। হাসান আহমেদ, ৭১।